দেশ পুরাই অস্থির অবস্থার মধ্যে, বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলে গেছে। এই যে দেখেন নিটু পরীক্ষা হলো, সেইটা আগে থেকেই জানা যে প্রশ্ন পাস হয়েছে, তারপরেও কিন্তু পরীক্ষা নিল এবং ফার্স্টকৃত প্রশ্ন। তারপরে আজকে যে পরীক্ষা গেছে ফুডের, এটাও 10-12 লাখ টাকা দিয়ে আগে থেকেই রুমে বুক করে একটা রুমে পরীক্ষার্থীদেরকে প্রশ্ন দিয়ে সেই প্রশ্ন নাকি পরীক্ষা নিয়ে সর্বত্রই হতাশা কাজ করছে তরুণ প্রজন্মের, যারা সত্যিকারের লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছে এবং নিজের যোগ্যতা একটা চাকরি পাবে বলে এতদিন আশা করেছিল, তাদের সেই আশায় গুড়াবালি। কেননা এখন তারা বুঝে গেছে যে চাকরি পাওয়া এখন আর কোনো অসাধ্য বিষয় নয়, টাকা হলেই চাকরি পাওয়া যায়। কিন্তু টাকা দিয়ে কি সবাই চাকরি নিবে? এই প্রশ্নের উত্তর কি আপনি আমাকে বলবেন যে তোমার কাছে টাকা থাকলে তুমি এরকম করো? না, আমি বলবো করব না। কেননা আল্লাহ যদি আমার রিজিকে ভালো কিছু লিখে রাখে, এভাবেই হবে। সো দেশটা এরকম একটা অবস্থায়, অস্থির অবস্থায় চলে গেছে। মা বাপহীন। আমরা ফটিক ছোট গল্পে, ওই যে ছুটি ছোট গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে বলছে না যে মা বাবা না থাকা মানে হচ্ছে প্রভুহীন কুকুরের মতো একটা অবস্থা। আমাদের দেশটাও এখন এরকম অবস্থা হয়ে গেছে। এইটার কোনো অভিভাবক নাই, প্রভুহীন কুকুরের মতো যেদিক খুশি সেদিক যে যার মতো দৌড়াচ্ছে। লেখাপড়ার কোনো দাম নাই, মেধারও কোনো দাম নাই। একটা বিশৃঙ্খল অবস্থা, চাঁদাবাজি, লুটপাট, যে যেভাবে খুশি। দেশের এই অবস্থা আপনার মতামত কি জানাবেন?